তুমি এক কাজ করো, তুমি বরং পালিয়ে যাও, আমি আর এখন যাব না। হ্যাঁ, তুমি ওই পেছনে ঘোরানো সেইটা দিয়ে বাগানের মধ্যে দিয়ে পালিয়ে যাও তুমি। হ্যাঁ, আমি একটু সামলাই। হ্যাঁ, আর দেরি করো না, তুমি যাও। আর শোনো, সুটকেসটা নিয়ে যাও। হ্যাঁ। মার্ডার? হ্যাঁ, তাই তো বলছি। এইভাবে ঠিকই রে, তো কোল্ড ব্লাডের মার্ডার। হ্যাঁ, না না ভাই, তুই ওসব কথা আমাকে বলিসনি। আমি আবার একটু ফিতু সম্প্রদায়ের লোক আছি। আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছো একে? না তো। চেনা সম্ভব নয় শুভঙ্কর, সেই তো বিয়ের সময় উনি আমাকে দেখেছিলেন। কি আজকের কথা? আমার নাম রবীন চ্যাটার্জি। নমস্কার বৌদি। নমস্কার, বসুন না। হ্যাঁ, বস বস। আসলে ও আমার ছেলেবেলার বন্ধু, জানো, একসঙ্গে লেখাপড়া করেছি। ওই যে দিব্যেন্দু যেরকম না, সেরকম। ও তো আমার বিয়েতে বরযাত্রী গিয়েছিল। হ্যাঁ, তো ব্যাটা করেছে কি, সেখানে গিয়ে না 21টা ফিশ ফ্রাই খেয়েছিল, 21। তাই থেকে তোমাদের যে ভদ্রলোক পরিবেশন করছিল সে তো আর ওই লাইনে আসবে না। তাই বোধহয় সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন পুলিশের চাকরি নিয়েছিস না, সস্তা লাইসেন্স পাওয়া যায়। আজকে ফেরার সময় পার্কস্ট্রিটের মোড় লেখা, তাই জোর করে ধরে নিয়ে এলাম। এখন লালবাজারে বিরাট অফিসার, বুঝলে, পুলিশের লোক কখন কি দরকার হয় বলা যায় না, তো তাই একটু খাতির করছি। ও, আপনারা তাহলে বসুন, আমি একটু চা জল খাবার ব্যবস্থা করি। একটু কি, বেশ ভালো মতো। এরই মধ্যে পুলিশ পৌঁছে গেছে বাড়িতে, তাহলে আর রেহাই নেই। এত নার্ভাস হয়ে না, সব ঠিক হয়ে যাবে। মাসিমা ঠিক সামনে নেবেন। তুমি যাও, জানি না আবার কবে দেখা হবে, তবে যেখানেই যাও পৌঁছেই ফোন করো। ভালো থেকো, কেমন? ছি, মন খারাপ করো না, কেঁদো না প্লিজ চন্দনা, প্লিজ। ইডিয়েট, ফেরার হয়ে গেল। রাস্কেল এখন ধরা পড়লে আরো বেশি সাজা হবে, ইচ্ছাকৃত খুন সাব্যস্ত হবে। আমার সঙ্গে আবার আলোচনাও করলে না। তুমি বা কিরকম মহিলা? হ্যাঁ, ওকে টাকা পয়সা দিয়ে দিলে, আমাকে আবার জিজ্ঞেস পর্যন্ত করলে না। দায়িত্ব জ্ঞানহীনা, দায়িত্ব জ্ঞানহীনা কি যেন বলে, সেই মহিলা তুমি। চুপ করো তো, বাংলা ভাষায় কোনো জ্ঞান নেই, বড় বড় কথা, দায়িত্ব জ্ঞানহীন মানে বোঝো? দেখ, আমাকে বাংলা ভাষা শিখো না। সব দোষ আমার, সব আমার জন্যই হয়েছে। আরো হিন্দি ছবি দেখ, সাজন मैंने प्यार किया। ওসব তোদের বম্বেতে চলে, হিন্দিতে, বাংলায় নয়। আহ, চেঁচামেচি করে লাভ নেই, কাল সকালে ভাবা যাবে। আগে দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। কিন্তু ও গেল কোথায়? স্যার, ইনি এখানে থাকবেন? আরে আসুন আসুন আসুন, আমার নাম জগৎবন্ধু হালদার। জগতের বন্ধু আমি, মানে আপনাদের সকলকার বন্ধু। তাই এই সুন্দর পরিবেশে বিয়ের পর যারাই এখানে হানিমুন করতে আসেন তাদের জন্য হোটেল হানিমুন খুলেছি। এখন বলুন, কোন দিকের ঘর চান আপনি? মানে মানে রাস্তার দিকে জানলাওয়ালা ঘর চাই, না জঙ্গলের দিকে, না ঝর্ণার দিকে জানলার সামনে দাঁড়িয়ে নতুন বউয়ের গান শুনবেন, হ্যাঁ, না পাহাড়ের দিকে জানলা দিয়ে সূর্য অস্ত দেখবেন? ও হ্যাঁ, বৌদি কি ট্যাক্সিতে বসে? ডেকে নিয়ে আসুন, ঘর আছে। আমি কিন্তু একা, মানে বিয়ে হয়নি। একা? বিয়ে হয়নি? না। তাহলে এখানে কেন হানিমুন হোটেলে? দেখো ভাই, এখানকার কোনো মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে এই হোটেলেতে হানিমুন করতে আসার কোনো ইচ্ছে নেই তো?
তাহলে কিন্তু হাসপাতালের পাশের হোটেলে গিয়ে ওঠাই ভালো, কারণ এই পাহাড়ি অঞ্চলের লোকেরা ধোলাইতেও এক্সপার্ট হয়, বুঝেছেন? না না, আমি তেমন নই। আসলে শুনলাম এটার মালিক বাঙালি, তাই চলে এলাম। বাহ 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 বাহ, শুনে কিন্তু খুব ভালো লাগলো। আসলে কি জানো ভাইয়া, এখানে একা তো কেউ আসে না, তাই একটু অবাক হয়েছিলাম। সবাই দোকাই আসে হানিমুন করতে, তারপর দিন 7 মধ্যেই মা জননীরা বাচ্চা নিয়ে ঘরে চলে যান। দিন 7 মধ্যে বাচ্চা নিয়ে? কোলে করে না, তাই একটু অবাক হয়েছিলাম। তারপর 10 মাস 10 দিন পর সেই বাচ্চা জন্মালে তাকে কোলে পিঠে করে মানুষ করে, এই আর কি। আসলে বিয়েটা করিনি তো, তাই আপনার কথাটা বুঝতে পারিনি। ঠিক আছে, কিন্তু বিয়ের পর এখানে হানিমুন করতে আসতে হবে, কথা দিন, তাহলে কিন্তু ঘর দেব। হ্যাঁ, কথা দিলাম। খুশি হলাম। নেন, এই খাতায় আপনার নাম ঠিকানা লিখে দেন, নেন। রাঁচি? হ্যাঁ, ঠিক জায়গাতেই গেছো। হ্যাঁ, ওখানে তোমার যাওয়া উচিত। মাথাটা তো গেছে একবারে, তুমি নিজে না গেলে আমি তোমাকে পাঠিয়ে দিতাম। দাও তো আমাকে। হ্যালো দীপক, বাবা কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ, ভালো থাকিস। না না, এখানে এখনো খবরের কাগজে কোনো খবর টবর বেরোয়নি। আমরা খুব ভয় ভয় আছি। আমরা সবাইকে বলেছি তুই দিল্লি গেছিস, তোর মামার বাড়ি। ও হ্যাঁ, শোন, টাকা পয়সা কি লাগবে বল, বাবা পাঠিয়ে দেবে। হ্যাঁ, বাবা তো টাকার গাছ দেখেছে, নানা দিন টাকা পড়বে। এই শোন শোন, ওখানে সাবধানে থাকবি। হ্যাঁ, কাউকে বলার দরকার নেই তুই কেন গেছিস। কেউ জিজ্ঞেস করলে বলবি বেড়াতে গেছিস। হ্যাঁ। কোন হোটেলে উঠেছিস? হনিমুন? শুনছ, দেখ কি টেস্ট দেখেছ, বিয়েটা হলো না, এখন হনিমুন কর। শোনো, ওই হনিমুন হোটেল থেকে ফিরে তোমাকে তো শ্বশুর বাড়ি স্ত্রী ঘরে বাস করতে হবে। কথা সরি। এই শোন, তো হোটেলের টেলিফোন নাম্বারটা বলতো। হ্যালো। হ্যালো চন্দনা, কেমন আছো? ভালো নেই, একদম ভালো নেই। তোমাকে ছেড়ে একা একা আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে যাই। না না, ওসব করো না, তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। আর কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। কবে দীপক, কবে? এক একটা সেকেন্ড মনে হয় এক একটা দিন, এক একটা দিন মনে হয় এক একটা বছর। আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। প্লিজ কেঁদো না চন্দনা। কি করব বলো, আমি পারছি না। কাঁদ কাঁদ, তুই এখন বাংলা ছবির নায়িকার মতো শুধু কেঁদেই যা। নিজে কাঁদ, সবাইকে কাঁদা, হই হল্লোর অনেক হয়েছে, এবার একটু কান্নাকাটির সিন চাই, তাহলেই সুপার হিট। শাট আপ। হ্যাঁ, যা, লাইনটা কেটে গেল। হ্যালো 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 হ্যালো। ইস, তোর জন্য দীপকের লাইনটাও কেটে গেল। আবার লাগাতে হবে, জানি না পাবো কিনা। পাবি না পাবি না, ওখানে এখন অন্য লাইন লেগে গেছে। তার মানে প্রেমের লাইন আর টেলিফোনের লাইন সব সময় বিজি থাকে, একবার কেটে গেলে না আর পাওয়া যায় না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।